আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অতঃপর আপনারা আজ জুমার দিবস 3/10/2025 আপনারা আবার উপস্থাপন হয়েছেন পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যা তফসিরের শ্রবণ করার জন্য। পবিত্র কোরআনে কেরিম আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র কোরআনের মাধ্যম দ্বারাই কি বার্তা দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন, কি পেগাম দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন, এবং এ ধরনী কতটুকু উপকৃত পবিত্র কোরআনে কেরিমের মাধ্যম দ্বারায় তা আপনারা নিজেরা অনুভব করছেন। যারা পূর্বে পবিত্র কোরআনে কেরিম পাঠ করতেন না, যারা পবিত্র কোরআন শিখেছেন, তেলাওয়াত করছেন, পড়ছেন, আর আমরা যারা পবিত্র কোরআনে কেরিম পড়াই, একটি আলাদা মজা হয়। এ আল্লাহ রব্বুল আলমিনের হৃদয়ের মধ্যে এমন একটি শান্তি যেটি বিশ্বের কোনো স্থানে পাওয়া যায় না। সেই পবিত্র কোরআনে কেরিমের নিসবত নিয়ে আমরা সমবেত তফসিরের হালকায় পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যার সম্মুখীন আমরা। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তফসিরের সমবেত করেছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের কত শুক্রিয়া জ্ঞাপন করি না কেন, তার পরক্ষণেও কম। সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া জ্ঞাপন করে আমরা এক বাক্যে আমরা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যায় তফসিরুল কোরআনে কেরিমে আমাদেরকে একত্রিত করেছেন, এ মহান রব্বুল আলমিনের কেবলমাত্র এহসান, তানার দয়া, তানার ফজল ছাড়া আর কিছুই হতে পারে না। সেই পবিত্র কোরআনে কেরিমের দেখতে দেখতে আমরা 4 সপ্তাহ প্রায় পবিত্র কোরআনে কেরিমে তফসিরের ব্যাখ্যায় উপস্থাপন হচ্ছে। অতঃপর আজ 3/10/2025 আমরা যে পবিত্র কোরআনে কেরিমের তফসিরের সম্মুখীন হতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটির নাম সূরাতুল আবাস, আবাসা। সেই আবাসা সূরাটির ব্যাখ্যা আমরা পবিত্র কোরআনে কেরিমের আজকে শ্রবণ করব। অতি মনোযোগীর সহিত ইনশাআল্লাহ শ্রবণ করবো ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই আমরা সঙ্গে থাকব। পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যা তফসিরকে আমরা শ্রবণ করব। তো আসেন আমরা সেই পবিত্র কোরআনে কেরিমের যে আয়াতের তফসির, যে সূরার তফসির আমরা শ্রবণ করতে চলেছি, সেই পবিত্র কোরআনে কেরিমের আয়াত সমূহকে আমরা তেলাওয়াত করে নিই। আপনারা শ্রবণ করবেন, আমি পবিত্র কোরআনে কেরিমের সেই আয়াতকে তেলাওয়াত করছি। আপনারা অতি মনোযোগের সহিত পবিত্র কোরআনে কেরিমের তফসিরকে শ্রবণ করুন। আপনারা খেয়াল করুন, পবিত্র কোরআনে কেরিমের দিকে দৃষ্টি নিক্ষেপ রাখেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى. أما من استغنى فأنت له تصدى
وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترا أولئك هم الكفرة الفجرة. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা পবিত্র কোরআনে কারীমকে শ্রবণ করছিলেন। আপনারা অতি মনোযোগের সহিত যে আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা যে আমরা পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করছি এবং পড়ছি, শ্রবণ করছি। আমি আপনাদেরকে বলেছিলাম এর প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10-10টি করে নেকি দিচ্ছেন। আর किसी के पास है কোরআন है तो उसके पास सब कुछ है। আর যার কাছে এই কোরআনের শিক্ষা নেই, এই কোরআন তেলাওয়াত করার মতো পার্টস নেই, তার হৃদয়টি হলো অন্ধকার ঘরের ন্যায়। যেমন কোনো ঘরের মধ্যে, গৃহের মধ্যে যেমন লাইট না থাকা অন্ধকারচ্ছন্ন, যে মুসলমান হলো, যে ঈমানওয়ালা হলো, যে এ ধরনীতে
যে ধরনীর স্রষ্টা মালিক আমাকে প্রেরণ করলেন, সেই মহান স্রষ্টার কালামুল্লাহকে আমি পাঠ করতে পারছি না, তেলাওয়াত করতে পারছি না, তো আমার এ ধরনী থাকা ব্যর্থ হবে। আর আমার ভিতরে যদি পবিত্র কোরআনে করিম পড়নেওয়ালা হতে পারি, শিখতে পারি, কোরআনকে পড়তে পারি, তো আমার হৃদয়টা হবে আলোকিত, নূরে নূরান্বিত। তো আমার এ দুনিয়ায় থাকা, এ ধরনীতে থাকা সার্থক হবে। সেই জন্য যারা আমরা দারুল আমাল একাডেমিতে পবিত্র কোরআনে করিম শিখছি, এবং যারা শিখে নিয়েছেন, মোহাম্মদ रिजवान আমার दिख থেকে তানাদেরকে बहुत मुबारकबाद है, मेरे तहदील से उन लोगों के लिए बहुत बहुत मुबारकबाद है। তাদেরকে আমি অনেকই স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা এবং আমার দোয়া সর্বক্ষণ আপনাদের সঙ্গে। আল্লাহ তাআলা আপনাদেরকে দিন, ইমান ও আমালের মধ্যে তাকাত ও কৌওয়াত আল্লাহ রব্বুল আলামিন নসিব করেন। আল্লাহ তাআলা এ ধরনীতে আপনাদেরকে সাফল্য নসিব করুন, আগামীতেও করবেন। এ ধরনীতে যাওয়ার পরে আখেরাতেও আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হকদার বানিয়ে দেবেন। সবাই বলেন আমিন। অতঃপর আজকেকার যে তফসির, এ তফসির মানে পবিত্র কোরআনে করিমের তো कोई भी एक आयत पे तफसीर क्या किया जाए। পবিত্র কোরআনে করিমের একটি আয়াতের ব্যাখ্যা যদি সত্যকারে করা যেতে পারে, ये बड़ो बड़ो फालसफा, बड़ो बड़ो आलिम, बड़ो बड़ो যোগ্য মুহাদ্দিস एक आयत की तफसीर के इंतहाई तक पहुंचना ये मुश्किल है। এক একটি আয়াত, এক একটি ছোট্ট সূরার তফসিরের ব্যাখ্যার সীমা আমার তো ধারণায় পৌঁছানো কঠিন আছে। তারপরেক্ষণেও সীমিত কিছু ব্যাখ্যা তফসির আমাদের মাঝে এসে যায়। তো আজকের যে তফসির, সেই তফসির যে পবিত্র কোরআনে কারীমের আমরা করতে চলেছি, সেই কোন আয়াতের তফসির করতে চলছি, আপনারা কোন সূরার তফসির করতে চলেছি, আপনারা জেনে রাখবেন। আজকের আমরা তফসির করতে চলেছি পবিত্র কোরআনে কারীমের 30 পারায় আমরা তৃতীয় নম্বর সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরা আবাসা। কি নাম বলুন, আপনারা মুখস্থ করে নেন। সূরাটির নাম আবাসা। এবং এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 42টি আয়াত দিয়েছেন। কটি আয়াত? 42টি আয়াত। এবং এই সূরাটির মধ্যে একটি, কেবলমাত্র একটি রুকু আছে। এবং পবিত্র কোরআনে কারীমের এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছেন। কোথায় অবতীর্ণ হয়েছেন? পবিত্র মক্কা শরীফে এই কোরআনে কারীমের এই সূরাটি অবতীর্ণ হয়। এই সূরাটির পিছনে একটি বিশেষ কাহিনী, একটি বিশেষ ওয়াকিয়া, ঘটনা লুকিয়ে রইয়াছে, যাকে বলা হয় শানে নুজুল। অর্থাৎ এই সূরাটি কখন অবতীর্ণ হয়েছে এবং কেন অবতীর্ণ হলো, তার কিছু রহস্য, একটি ঘটনা, একটি চমকদার, মজেদার, মানে দিল ঠান্ডাকারী একটি ঘটনা এই সূরাটির মধ্যে লুকিয়ে রয়েছে। সূরাটির তফসিরের পূর্বে, ব্যাখ্যার পূর্বে, তো আপনারা হাত তুলে দেখান দেখি যারা শ্রবণ করার ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যেকে সেই শানে নজুল ঘটনাটিকে শ্রবণ করবেন। প্রত্যেকে খুবই মনোযোগী। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ভালোবাসা কোরআনের নিসবত নিয়ে আল্লাহ বাকি রাখেন। ব্যাস, ব্যাস कीजिए। ঠিক আছে, ঠিক আছে। বহুত বহুত মুবারকবাদ হে। আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের মনোবেগ, আপনাদের কোরআনের সাথে সুসম্পর্কে मैं तहदील से শুক্র আদা করতা হুঁ। আমি আপনাদেরকে স্নেহ, মমতা সর্বক্ষণ দিয়ে রাখবো। আপনাদের সঙ্গে আছি, আপনারা আমার সঙ্গে থাকেন। আসেন, পবিত্র কোরআনে করিম এই সূরা আবাসা কখন অবতীর্ণ হয়েছে আপনারা শ্রবণ করুন, মনোযোগের সাথে শ্রবণ করুন। এই কোরআনে করিমের সূরাটি অবতীর্ণ হয়েছিল মক্কা শরীফে। পবিত্র কোরআনে করিমের এই সূরাটি আবাসা যখন মক্কা শরীফে অবতীর্ণ হয়, সেই অবতীর্ণ হওয়ার পূর্বের যে ঘটনাটি ঘটেছিল আপনারা শ্রবণ করুন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার আপনার সৈয়দুল আম্বিয়া সৈয়দুর রসুল সৈয়দুল কওনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এ ধরনীতে এসেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি এ ধরনীতে এসেছিলেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, যিনি এ ধরনীতে এসেছিলেন বিশ্বজাহানের জন্য দয়াবান হয়ে, যিনি এ ধরনীতে এসেছিলেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, যিনি এ ধরনীতে এসেছিলেন মানুষকে সুসংবাদ দেওয়ার জন্য, এবং ওয়া নাযীরা, এবং মানুষদেরকে ভয় দেখানোর জন্য আখিরাতের দিবসকে নিয়ে। সেই মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা শরীফের মধ্যে মক্কাবাসীদের মাঝে কিছু বড় বড় নেতা ছিল। আপনারা নেতা বুঝবেন তো, ওই জন্য নেতা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। रुआसा, अहले कुरैश के बड़े बड़े रुआसाह कहा जाता है। আহলে আরববাসীদের বড় বড় কিছু সর্দার ছিল মক্কাবাসীর। সেই মক্কাবাসীর কিছু যারা বড় বড় নেতা গোছের মানুষ ছিলেন, যেমন আবু জেহেল, উতবা ইবনে রাবিয়া, উবাই ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ, বড় বড় কিছু কাঠ্ঠার নেতা ছিল, বাদশা ছিল, রাজত্ব চলতো। তো আপনারা বলেন, যদি ওই মক্কাবাসীর ওই কোরাইশ মধ্যে মধ্যে ওই সকল মানুষেরা বনি হাসিমের মধ্যে কিছু নেতা ছিল, তারা যদি ঈমান আনতো, তারা যদি কলমা ওয়ালা হয়ে যেত, তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করনে ওয়ালা বন যাতে, যদি তারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ নিসবতে এসে যেত, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, তো এই ধরনীতে ইসলামকে প্রচার ও প্রসারিত করার পিছনে সহযোগিতা হবে। 10 জন সাধারণ ব্যক্তিকে থেকে যদি কোনো নেতা ইসলামের দিকে ধাবিত হয়ে যায়, তো কতই না আগে ইসলাম বেড়ে যাবে। এই চিন্তাধারাটি নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু জেহেল, ওই উতবা বিন রবিয়া, ওই উবাই ইবনে খালফ, ওই উমাইয়া ইবনে খালফ, কিছু সংখ্যক বড় বড় কাঠ্ঠার কাফের আর মুশরিকিন নেতা গোছের সর্দার ছিল, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, ডেকে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, যে তোমরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও এবং আমাকে রসুল বলে মেনে নাও। এই তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তো দেওয়ার সময় সঙ্গে সঙ্গে পিছনে দেখা পাচ্ছেন মুফতি সাহেব, পিছনে তো আমরা কোরআন দেখা পাচ্ছি নাকি? তো সে দিবসে আল্লাহ রসুল যখন উহাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন, তেমতো অবস্থায় পিছন থেকে একজন অন্ধ সাহাবী, একজন, বলুন, অন্ধ সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কি নাম ছিল আপনারা মুখস্থ করে নেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী ছিলেন, ঈমানওয়ালা ছিলেন। তিনি পিছন থেকে এসে বলছেন, ইয়া মোহাম্মদ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে এই কোরআনে কেরিমের আয়াতকে পড়িয়ে দেন, আমাকে এই আয়াতের ব্যাখ্যা বুঝিয়ে দেন, আমার এই কোরআনে কেরিমের আয়াতের তফসিরকে আপনি জানিয়ে দেন। আল্লাহ রসুলকে যখন বললেন, আল্লাহ রসুল তো এদিকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকিয়ে একটু রেগে গেলেন। বুঝে আসছে না? আমি তো একটা কাজ করছি, এখন আমি তফসির করছি, কেউ যদি এসে ডাকে মুফতি সাহেব এই মশলাটা বলে দেন, তো আরে আমি তো এত মানুষের মাঝে পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা করছি, এখন একটা কাজের মধ্যে ব্যস্ত, পরক্ষণে জিজ্ঞাসা করতে পারতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন দেখলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটি একটু বাঁকিয়ে নিলেন, রাগ ছন্ন করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন এমন অবস্থা করলেন, মুখটে বেঁকিয়ে নিলেন, পরক্ষণে আসতে পারলো না। যখনই এমন করলেন, পবিত্র কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হচ্ছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা আদরাকা মা লা ইয়াযাক্কা। यानी পবিত্র কোরআনে কারীম আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা আদরাক, এ পবিত্র কোরআনে কারীমের আয়াত ধারাবাহিকতার সহিত কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হলেন। সেই পবিত্র কোরআনে কারীমের, এই কোরআনে কারীমের আজকেকার ব্যাখ্যার পূর্বের শানে নজুল বলা হয় বা ঘটনাকে বলা হয়। সেই পবিত্র কোরআনে কারীমের আয়াত সমূহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন, আমরা এবারে দেখব ওই আয়াতের দিকে। এবং তার পূর্বে আমি পবিত্র কোরআনে কারীমের এই সূরার সম্পূর্ণ যে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের অর্থ আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে আবার আমি ব্যাখ্যার দিকে আসছি, আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখেন। পবিত্র কোরআনের এই সম্পূর্ণ সূরাটির অর্থটি কি আপনারা শ্রবণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহর নামে, যিনি অতি পরম করুণাময়, অতি দয়াবান। আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি মুখ বেঁকালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। আনজা আহুল আমা, যখন তানার নিকট একজন অন্ধ ব্যক্তি আসলেন। এবং হে নবী, আপনার কি জানা আছে, হতে পারত ওই অন্ধ ব্যক্তি নিজেকে সংশোধন করে নিত এবং উহাকে উপদেশ করতেন আপনি, অতঃপর উহাকে উপদেশ করা আপনার জন্য সে উপদেশ গ্রহণ করিত। অতঃপর যে ব্যক্তি নিজেকে এড়িয়ে চলছেন, তো আপনি উহার পিছনে পড়ে আছেন এবং আপনার উপরে প্রয়োজন নেই যে উহারা সংশোধন কেন হচ্ছে না। এবং যে সকল ব্যক্তি আপনার নিকট ছুটে আসছে এবং সে ভয় করছেন, তো আপনি উহার থেকে সরে যাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন। কাল্লা, মোটেই ঠিক নয় এটি। অবশ্যই পবিত্র কোরআনে করিম একটি উপদেশ। তো যে ব্যক্তি চান এই পবিত্র কোরআনে করিমকে স্মরণ করুন। যে পবিত্র কোরআনে করিমটি একটি সম্মানিত দফতরের মধ্যে লিপিবদ্ধ রইয়াছে, যেটি উচ্চমান, যেটি পবিত্র, যেটি এমন লেখনীর হাতের মাধ্যম দ্বারা এসছেন, যিনি সম্মানিত, যিনি স্বচ্ছ। কতিলাল ইনসানু মা আকফারা, মানুষকে মৃত্যুর সম্মুখীন করে দিচ্ছে এমন কোন জিনিস, কোন জিনিস দ্বারাই এ মানবকে সৃষ্টি করা হয়েছে? এক ফোঁটা শুক্র, অর্থাৎ কাতরায় মনির দ্বারায়। আবার আল্লাহ উহাকে সৃষ্টি করলেন, অতঃপর উহাকে সংশোধন করলেন। আবার আল্লাহ রব্বুল আলামিন এ ধরনের আসার রাস্তাকে সহজ করলেন। সুম্মা আমাতাহু ফাআকবারা, আবার আল্লাহ উহাদেরকে মৃত্যু দান করেন, আবার কবরস্থান পর্যন্ত পৌঁছান। আবার যখনই চাইবে উহাকে পুনরায় জীবিত করবেন। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এটা মোটেই সঠিক নয় যে তাহারা আল্লাহ তাআলার আদেশকে সম্পূর্ণ করেন নাই। তো হে মানব, তোমরা নিজ খাদ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। কেমন অলৌকিকভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন পানিকে বর্ষণ করেছি, পুনরায় আমি এই ভ্রুবনকে ফাটিয়েছি। তো আমি উহার থেকে শস্য, খাদ্য, আঙ্গুর এবং শাক সবজি উৎপন্ন করেছি, এবং জাইতুন এবং খেজুর এবং অতি ঘন বাগিচা এবং ফল এবং অতি ঘাসমালায় তোমাদের এবং তোমাদের চতুষ্পদ প্রাণীর উপকারের স্বার্থে। ফাইদা জাআতি সাখা, তো যখন একটি জোরালো কণ্ঠের আওয়াজ এসে পৌঁছাবে, যে দিবসে প্রত্যেকটি মানব নিজ ভাই, নিজ মা এবং নিজ বাপ এবং নিজ বিবি এবং নিজ সন্তানের থেকে ছুটে পালাতে থাকিবে। উহাদের মধ্যে প্রত্যেকটি মানব সে দিবসে
নিজের নিয়ে ব্যস্ত থাকিবে। সেই দিবসে কিছু সংখ্যক মানুষের মুখমণ্ডল হইবে সাফল্যিত, হাসিময়, সুসংবাদশীল, এবং কিছু সংখ্যক মানবের মুখ হইবে যাহাদের উপরে ধূলিচ্ছিত, যাহাদের উপরে অন্ধকার ছেয়ে থাকবে। তারাই হবে অস্বীকারী, তারাই হবে অমান্যকারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা পবিত্র কোরআনে কারীমে সূরা আবাসা, যেটি মক্কায় অবতীর্ণ হয়েছেন, এবং সেই ঘটনা অবতীর্ণ হওয়ার ঘটনাটি আপনাদেরকে বলেছি, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিছু সংখ্যক বাদশাদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে পিছন থেকে একজন সাহাবী এসে বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই পবিত্র কোরআনে করিমের আয়াত, এই পবিত্র কোরআনে করিমের আয়াতের ব্যাখ্যা তফসির আমাকে জানিয়ে দেন। তো আল্লাহ রসুল মুখ ঘুরিয়ে নিয়েছেন, মুখ বেঁকিয়ে নিয়েছেন। তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে। পবিত্র কোরআনে করিম সঙ্গে সঙ্গে অবতীর্ণ হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। পবিত্র কোরআনে করিমের আয়াত অবতীর্ণ হয়েছেন, হে নবী, আপনি মুখ ঘুরিয়ে নিয়েছেন, আপনি মুখ বেঁকিয়ে নিয়েছেন, আপনি মুখ অন্যদিকে করে নিলেন। তো আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করেছেন। অতএব জেনে রাখবেন, কিছু সংখ্যক মানুষের ব্রেনে আছে, ইয়ে কাফের, ইয়ে ইহুদি, ইয়ে নাসরানি, ইয়ে ওয়া মুসলিম, এদের কাছে ইসলামের দাওয়াত কেন দিচ্ছেন না ওলামারা? না, अपने आप को समझाओ, নিজেকে সংশোধন করুন, নিজের বিবিকে, নিজের বাচ্চাকে, নিজের ঘরওয়ালাদেরকে কোরআনের তালিম দেন, কোরআনের শিক্ষা দেন, তফসির শ্রবণ করান, কোরআনে করিমের ব্যাখ্যা, কোরআনে করিমের মেসেজ, কোরআনে করিমের বার্তা, কোরআনে করিম কি পেগাম দিচ্ছে সেটাকে অবগত করুন। আমালের উপরে দণ্ডায়মান হন, ইসলামিক কানুনের উপরে নিজেকে সুদৃঢ় হস্তে ধারণ করুন। ये पैगाम, ये পবিত্র কোরআনে কারীমের সূরার ব্যাখ্যার শুরু থেকে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে বললেন, পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে জানালেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবাসা, তুমি মুখ বেঁকালে এবং মুখ ঘুরিয়ে নিলে যখন তোমার নিকট কোনো অন্ধ ব্যক্তি আসিল। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, এবং আপনার কি জানা ছিল যে হতে পারে সে ব্যক্তিটি নিজেকে পরিবর্তন করে নিত। আও ইয়াদ্দাক্কারু ফাতানফাহু যিকরা, অতএব আপনি উহাকে উপদেশ করতেন, যে ব্যক্তিটি আপনার নিকট ছুটে আসছে, যে ব্যক্তিটি আপনার তফসির শ্রবণ করতে আসছেন, যে ব্যক্তিটি পবিত্র কোরআনে করিম শিখতে আসছেন। যারা আজ দারুল আমাল একাডেমি দূর দূরান্ত থেকে কন্টাক্ট করছেন আর কোরআনে করিম শেখার আগ্রহীতে, অধীর আগ্রহীতে আসছেন, তো আমি আপনাদের বড় হুজুর মাওলানা আলমগীর আমার বন্ধুত্ব এবং আমার সাথে একসাথে পড়াশোনা, আমার থেকে নিচে একটু ছিলেন, তো আমি সর্বক্ষণের জন্য বলি এ বহুত বড় খেদমত হে। আর উনিও আমাকে বলেন, রিজওয়ান ভাই, যে মানুষের চাহাত, যে মানুষের আবেগ, যে আমাদের দারুল আমাল একাডেমির ছাত্রদের মনোবেগটি আপনি একবার লক্ষ্য করবেন। তো আমি কয়েক মাস আমাকে বলছিল, আমি আসতে পারিনি। অতঃপর যখন থেকে আমি তফসিরে আপনাদের সাথে আমার সাক্ষাৎ, তার পরক্ষণ থেকে আপনাদের মনোবেগ, আপনাদের চাহাত, আপনাদের পিপাসা, আপনাদের শিক্ষার যে আগ্রহী, मैं उसको স্যালুট करता हूँ, আমি তাকে অতি ভালোবাসার সহিত নিয়েছি, বুঝেছি আপনাদের পিপাসাটু কি। তো আল্লাহ রব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত দিয়েছেন, হে নবী, আপনার নিকট একজন অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন, আর আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। হতে পারে কি অমা আদ্রাকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, হতে পারতো সে নিজেকে সংশোধন করে নিত। আও ইয়াজ্জাক্কারু ফাতানফাহু যিকরা, অতএব আপনি উহাকে উপদেশ করতেন, ও উপদেশ গ্রহণ করিত। এ আল্লাহ রাব্বুল আলামিন জানানোর পরে আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাচ্ছেন দেখুন। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى।
अम्मा मन इस्तगना, वो शख्स जो बेनियाज बर्ताव करता है, फअंत लहू तसद्दा, हे नबी आप उसके पीछे पड़े रहते हो। যে আপনার থেকে ওয়ানিয়া ভাব প্রকাশ করছে, যে আপনার নিকটের দিকে আসছে না, আপনি তার পিছনে পড়ে আছেন। আপনি তার দিকে অগ্রি, ওই আবু জেহেল, ওই উতবা বিন রবিয়া, ওই উবাই ইবনে খালফ, ওই উমাইয়া ইবনে খালফ, ওই কুরাইশের মক্কার কিছু সর্দারদের পিছনে আপনি পড়ে আছেন। আপনার আহলে ঈমানওয়ালা ভাই কি পিপাসায় পিপাসিত হয়ে আছে, কি চাহাত রইয়াছে, তাহাদের কি প্রয়োজন আছে, তাহাদের কি ইসলামী কালচারের মধ্যে তাহাদের কি আনার কি করণীয় আছে, আপনি সেদিকে লক্ষ্য করছেন না। এ নবীকে সতর্ক করা হয়েছে, অর্থাৎ নবীকে সতর্ক করে আমাকে আপনাকে সতর্ক করতে চাইছেন আল্লাহ, যে আমার ভাই, আমার বিবি, আমার বাচ্চা, আমার ঘরওয়ালা, আমার ইমান ওয়ালে ভাই, আমার প্রতিবেশী, যারা ইমান কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী আছেন, তারা আজ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। তারা আজকে নামাজ থেকে দূরে সরছে, রোজা থেকে দূরে সরছে, জাকাত থেকে দূরে সরছে, আল্লাহর বিধান থেকে দূরে সরছে। এমন কি স্টুডেন্ট আছে, এমন কিছু স্কুল কলেজের, যারা আজকে মোবাইল, যারা আজকে দুনিয়ার চাকচিক্যে পড়ে আজকে ইহুদি ও নাসরানীদের রাস্তার দিকে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আমার আপনার করণীয় যে তাদেরকে সতর্ক করা, তাদেরকে ইসলামের শিক্ষা দেওয়া, তাদেরকে ইসলামের দিকে ধাবিত করা, তাদেরকে ইসলামী পেগাম দেওয়া, তাদেরকে ইসলামের আদেশকে, তাদের মেসেজকে তাদের হৃদয় প্রাণ ও ব্রেনের মধ্যে মজবুত করে আঁকড়ে দেওয়া, এ আমার আপনার করণীয়। এ তফসির আমাকে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, সেদিকে আমরা পূর্ণাঙ্গ খেয়াল করবো ইনশাল্লাহ। খেয়াল করবো ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন সেদিকে আমাকে আপনাকে সজাগ হতে বলছেন। আগের আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন, অতঃপর আগের আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন, আগে দেখেন। আল্লাহ রব্বুল আলমিন আগের আয়াতে বলছেন, وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى। এই নবী আপনার নিকট, ওয়াম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা, ওই ব্যক্তি যে আপনার নিকট দৌড়ে আসছেন, হৃদয়ে ভয় রেখেছেন, ইসলামের ভয়, আল্লাহর ভয় আর জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে আপনার নিকট আসছে, আপনি ওনার থেকে কেন দূরে সরে যাচ্ছেন? আপনি কেন ওনার থেকে দূরে সরে যাচ্ছেন? এ কোরআন এ শিক্ষা দিচ্ছে না, এ কোরআন এ মেসেজ দিচ্ছে না, বরঞ্চ তাহাকে কিছু শিক্ষা দাও, এই কোরআনের তালিম দাও, এই কোরআনের পেগাম শিক্ষা দাও। দারুল আমাল একাডেমির স্টুডেন্ট, ছাত্র যারা আছেন তাদেরকেও আমি বলছি, আপনারা কোরআন শেখেন, আপনার বাচ্চাকে কোরআন শেখান, আপনার বিবিকে কোরআন শেখান, আপনার সন্তান আদিদেরকে কোরআন শেখান, আপনার যত বন্ধু বান্ধব আছে, আপনার মিলন সঙ্গী সাথীরা আছেন, তাদেরকে বলে দেন কে দারুল আমাল একাডেমি সংযুক্ত হন। আর এই দারুল আমাল একাডেমি থেকে পবিত্র কোরআনে করিম সঠিকভাবে, শুদ্ধভাবে আল্লাহর কালামুল্লাহকে শিখে নিই। ये ধরনীতে যতক্ষণ আছি, যেন মরने के बाद मैं কোরআন পড়তে চলে যাऊं আর আল্লাহ তাআলা মেরে মঞ্জিল আগে বাড়াতে যায়। যে আমরা এ ধরনীতে চলে যাব, আমার সবকিছু কিয়ামতের দিন আমাল বাকি থাকবে। मगर मेरे रब कहेगा, हाफिज कुरानদেরকে বলবে, হে হাফিজ कुरान तुम पढ़ते रहो, इकरा, हे तुम पढ़ते रहो और तुम मंजिल पे तुम चढ़ते रहो। তোমরা পবিত্র কোরআনে কারীম পড়তে থাকো, হে হাফিজে কোরআন, তোমরা তোমাদের মঞ্জিল, তোমাদের অট্টালিকা একটার পরে একটা, একটার পরে একটা, তোমাদের মঞ্জিলের উপরে তোমরা বৃদ্ধি হতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন ভাবে উচ্চ মাকাম তাদেরকে নসিব করবেন। তো আমার দারুল আমাল একাডেমি সঙ্গী সাথীদেরকেও বলবো, আমরা পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়বো, আমরা কোরআনে কারীম যতগুলো আয়াতকে মুখস্থ করব, তো আমাদেরকে আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন একটাই আমল চলবে, পৃথিবীর সব আমাল বন্ধ হয়ে যাবে। কেবলমাত্র এই দিবসে কোরআনে करीम अल्लाह बोलबेन, हे मेरे बंदे तुम कुरान पढ़ो, मैं आज तेरे कुरान पढ़ने को मैं सुनूंगा। আমি তোমার কোরআন পড়াকে শ্রবণ করব, তুমি পড়তে থাকো আর তোমার মঞ্জিলকে তুমি আগে বাড়াতে থাকো। বলুন সুবহানাল্লাহ।
তো আল্লাহ রব্বুল আলামিন সেই পবিত্র কোরআনে করিম তো আল্লাহ রসুলকে সতর্ক করলেন। আগের আয়াতে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা তাযকিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারাতিন مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة। আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতে বললেন কাল্লা ইন্নাহা তাযকিরা, শুনে রেখে দাও এ পবিত্র কোরআনে কারীম বড় উপদেশমূলক। ফামাউসা আযাকারা, তোমাদের মধ্যে জানারা চান, জানাদের ইচ্ছা, জানাদের মনোবেগী এ পবিত্র কোরআনে করিমকে স্মরণ করুন, এ কোরআনে করিমকে শিখে নিন। এ কোরআনে করিম সকাল ও সন্ধে পবিত্র কোরআনে করিম নিয়ে তেলাওয়াত করুন। কসম খোদা, ये তেলাওয়াত तुम्हारे मंजिल एक दिन बढ़ा देगा। এ পবিত্র কোরআনে করিম আপনার হৃদয়ের শান্তি দেবে, আপনার হৃদয়ের মধ্যে মনোবেগী ইতমিনান দেবে। এ পবিত্র কোরআনে করিমের তেলাওয়াত, যার মধ্যে যতটুকু পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন উসকো দুনিয়া ওয়াল আখিরাত কে ভালাইয়ের দ্বারায় তাদেরকে সাফল্যিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারারা। তোমরা কি জানো না এই পবিত্র কোরআনে করিম জানার, এই পবিত্র কোরআনে করিম ফি সুহফি মুকাররমা একটি সম্মানিত দাফাতির অর্থাৎ সেই লোহে মাহফুজ থেকে লিপিবদ্ধ ছিল। এই পবিত্র কোরআনে করিম যিনি নিয়ে এসছেন তিনি একজন সঠিক সত্য এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জানার দ্বারা এই পবিত্র কোরআনে করিম লেখিত করা হয়েছে, তিনিও পবিত্র। সেই কোরআনে করিম থেকে তোমরা দূরে সরে যেও না। আগের আগে আয়াতে আল্লাহ বলছেন কতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারাহ সুম্মা السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره। আল্লাহ রব্বুল আলামিন আগে বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা। হে আফসোস, হে মানব, হে বিশ্বের জ্ঞানমান বিচক্ষণ গরিব ধনী ব্যক্তি, কুতিলাল ইনসানু মা আকফারা, वो कौन सा चीज है जो इंसानों को इनकार के सामने कर दे रहे। ওটা কোন জিনিস যেটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, মানুষকে ধূলিসাৎ করে দিচ্ছে। তোমরা কি জানো না? তোমাদের কি ব্রেন খুলছে না? শ্রবণ করবেন আগের আয়াতে আল্লাহ কি বলছেন। তোমাদের কি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছো? এখনো পর্যন্ত আপনারা বুঝতে পারছেন না আল্লাহ মানবকে কেমন ভাবে জাগরিত করতে চাইছেন। কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা। বলো হে দুনিয়া के इंसानों, मिन अय्यि शैइन खलाका, किस चीज से तुम्हें पैदा कर दिया गया। তুমি বলো আজকে তুমি 50 60 70 বছর জীবিত দশা তোমার, তুমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করছে মিন আইয়ি শাইইন খালাকা, কি জিনিস দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি বলো একবার উত্তর দাও। কঠিন পড়ে যাবেন। আল্লাহ আগে উত্তর দিয়ে দিয়েছেন মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফা খালাকাহু ফাকাদ্দারাহ সুম্মা السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি অপবিত্র শুক্র কণার দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি, যেটাকে বলা হয় মানি, যেটাকে বলা হয় কাতরায় মানি। এক ফোঁটা অপবিত্র নোংরা পানির দ্বারায় যে
এক ফোঁটা কাতরায় মানি যদি পড়ে যায়, তোমার উপরে গোসল করা ওয়াজিব হয়ে যায়, সেই অপবিত্র পানির দ্বারাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। खलक़हु, अल्लाह बनाया, फक़द्दरहु, फिर अल्लाह उसको अंदाजा से मुज़य्यिन किया। আল্লাহ রব্বুল আলামিন সঠিকভাবে তোমার আকৃতি গঠন প্রণালীকে সাজিয়েছেন। আল্লাহ জানিয়েছেন তোমার নাক কোথায় দেওয়ার প্রয়োজন ছিল, তোমার এ ঠোঁট, এ কান, এ ব্রেন, এ হাত, এ আঙুল কেমন সাজানোর দরকার ছিল। ফাকাদ্দারা, मैंने तुम्हें बनाया। আপনারা বলেন যদি নাকটা পিছনে থাকতো আর গালটা যদি সামনে থাকতো, তো যখন খাবেন কি করবেন? পিছন পিছনে হেডকোয়ার্টার থেকে বাসি কি টাটকা আগে শুঙে নিয়ে তারপরে এসে খেতে হতো। বা যদি আমার চোখ দুটি পিছনে থাকতো আর মুখমণ্ডলের রূপটি সামনে থাকতো, তাহলে কি পরিণতি ঘটতেন একটু অনুভব করেন। ওকে জিজ্ঞাসা করুন যার এ ধরনীতে চোখ নেই। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যার এই জবান থাকতে কথা বলতে পারে না। আপনি জিজ্ঞাসা করুন ওই ব্যক্তিকে যার জন্মগতভাবে দুটি হাত নাই। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যার দুটি এ ধরনীতে পা নাই। তার কেমন কঠিন পরিস্থিতি। আল্লাহ ওটাই বলছেন, আমি তোমার মায়ের গর্ভে যখন সেই এক ফোঁটা কাতরায় মানি, এক ফোঁটা শুকনো তোমাদের অপবিত্র নাপাক পানি সেই বাচ্চা দানিতে পৌঁছানোর পরে, তার 40টি দিন যাওয়ার পরক্ষণে সেই এক ফোঁটা কাতরায় মণিটাকে রক্তে পরিবর্তন করে দিই। আবার মায়ের সেই বাচ্চাদানি গর্ভের মধ্যে 40 দিন অতিক্রম করার পরে সেটাকে গোশপিণ্ড বানিয়ে দিই। আবার 40 দিন যাওয়ার পরক্ষণে আমি আল্লাহ রব্বুল আলমিন একটা জমাট হওয়া রক্ত বানিয়ে দিই। আবার সেটাকে গোশপিণ্ডে পরিণত করি। আবার 40 দিন যাওয়ার পরক্ষণে তার মধ্যে হাড় দান করি। আবার তার পরক্ষণে আমি যদি আল্লাহ চাই তো উহার মধ্যে রুহু দান করি। আর আমি যদি চাই তো রুহু দান করি না। আর তার পরক্ষণেও আমি আল্লাহ রব্বুল আলমিন চাইলে তোমাকে এ ধরনের মুখ দেখাই। আর যদি আমি চাই তো মায়ের গর্ভে তোমাকে মৃত্যু দিয়ে দিই। ভেবেছেন কোনোদিন আল্লাহ রব্বুল আলমিন এ কেমন ভাবে সাজিয়েছেন? এই পবিত্র কোরআনে কেরিম আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছেন, সেই অপবিত্র পানি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন, ثم السبيل يسره ثم أماته فأقبره। আমি তোমাদের সেই অপবিত্র পানি দ্বারাই এ ধরনীতে আসলে তুমি ফুটফুটে, তুমি একদম সুন্দর একটি যুবক, একটি ছেলে। আর বাম্মা তো মিষ্টি খাইয়ে একদম এলাকা গরম করে দিয়েছে। আমার ছেলে হয়েছে, আমার সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে, আমার কন্যা সন্তান হয়েছে, কতই না খুশি। তুমি সেদিন এসে কাঁদছিলে ট্যাঁ ট্যাঁ করে, আর বিশ্ব তোমার প্রতিবেশী হাসছিল। আমার দাদাজি একজন বহুত বড় আলিম, হজরত মাওলানা কারি আমানতুল্লাহ কাসিমি দামাত বারাকাতুম আলিয়া, তিনি জীবিত আছেন। তিনি আমাদেরকে ক্লাসের মধ্যে বলতেন, আমার দাদাজি, তুমি সেদিন কাঁদছিলে, বিশ্ব সেদিন হাসছিল, কিন্তু তারপরে এ 20 বৎসর, এ 25 বৎসর, এ 30 বৎসর, এ 40 বৎসর, এ 60 ও 70 বছরে কিছু করে যাও, কিছু জীবনে করে যাও। এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো গো গঠন, মরণের কালে হাসিবে তুমি, কাঁদিবে তোমার জন্য এ বিশ্বভুবন। আল্লামা ইকবাল বলেছেন, ऐसे बनो कि तुम नहीं। আমি আমার ছাত্রদেরকে বলি, ऐसे बनो कि तुम नहीं, बल्कि लोग तुम्हें खोने से डरे। তুমি এমন ভাবে নিজেকে গড়ে তোলো, এমন ভাবে ইসলামের সাথে গড়ে ফুলের ন্যায় জাগরিত হও, কি লৌহু তুমি খোনে সে ডরে, এ বিশ্ব তোমাকে হারাতে কষ্টবোধ মনে করবে। তুমি সেই পুরুষ হও, তুমি সেই যুবক হও, তুমি সেই একজন মহান ব্যক্তি হও। আবুল কালাম আজাদ কেমন মানুষ ছিলেন!
ঔরঙ্গজেব বাদশা কেমন ছিলেন, সেও তো একজন মুসলিম ছিল, সেও তো আমার আপনার মতো একজন যুবক ছিল, সেও আমার আপনার মতো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এ বিশ্বের মাঝে, এই ভারতবর্ষের বুকে কি করেছিলেন, আর আমি কি করে যাচ্ছি? আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জওয়ানি, আমার বৃদ্ধ, আমার রাত, আমার দিন কোন কর্মে, কোন কাজে, কোন গুনার আড্ডায় কেটে যাচ্ছে। হায় আফসোস, সদা আফসোস। আল্লাহ আগের আয়াতে বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ ও আসান কর দিয়া তোমারে আনে কে রাহ কো। আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের যে রাস্তা দিয়ে ধরনীর মুখ দেখলে ও আসার রাস্তা বড় কঠিন ছিল, আমি আল্লাহ বড় আসান করে দিয়েছি, আমি বড় সহজ করে দিয়েছি। এ 2 কিলো, 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো বাচ্চা মায়ের ছোট্ট রাস্তা দিয়ে আসা ইম্পসিবল ছিল, কঠিন ছিল, অসম্ভব ছিল। सुम्मा सबीरा यस्सरा, कि मैंने उस आने का राह को आसान कर दिया। আমি আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের আসার রাস্তাকে আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আসান করার দেওয়ার পরক্ষণে আল্লাহ সতর্ক করছেন, ঠের যাও। আমি আল্লাহ তোমাকে তো দিলাম, তোমাকে ধরনীর মুখ দেখালাম, তোমার রূপ দিলাম, তোমার শক্তি দিলাম, চোখের ক্ষমতা দিলাম, বাহুবল দিলাম, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম। আগে ইয়াদ রাখনা বেটে, সুম্মা আমাতাহু ফাআকবারাহ সুম্মা ইযা শাআ আনশারাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জব চাহেঙ্গে, যখনই চাইবো তোমাকে মৃত্যু আনাবো। আমি যখনই আমার আদেশ হবে আজরাইল তোমার নিকট পৌঁছে যাবে, তোমাকে মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত এই ধরনীতে জান, রূহ, আত্মা নিয়ে এসেছো, প্রত্যেকের এ ধরনী ছেড়ে একদিন চলে যেতে হবে। করে লে জো করনা, মৌত তেরি জরুর হে, যা করছো করে নাও, মৃত্যু তোমার একদিন অনিবার্য। কর লে জো করনা, মঞ্জিল তেরি কবর হে, করছো যা করে নাও না কেন না। তোমার বিল্ডিং, তোমার বালাখানা, তোমার বিবি, তোমার সন্তানাধি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার ক্ষেত খামার, সবকিছু পিছনে রয়ে যাবে। আজরাইল যখন এসে যাবে, আমাকে আপনাকে সেই ডাকে সাড়া দিয়ে সুম্মা আমাতাহু, আল্লাহ বলছেন আমি মৃত্যু দান করব। সুম্মা ফাআকবারাহু, ফির আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কবর পর্যন্ত পৌঁছাবো। সেই কবর পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যাব। আর নিয়ে যাওয়ার পরক্ষণে এই পর্যন্ত সমাপ্ত নয়। হে বিশ্বজাহান, হে বিশ্বের মানব, হে বিশ্বের পুরুষ, হে যুবক, হে যুবতী, হে গরিব, হে ধনী, আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতে দেখুন, এই আয়াতটি লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে পরিষ্কার ভাবে জানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কৃত ভাবে জানালেন, ثم إذا شاء أنشره كلا لما يقضي ما أمره। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন, সুম্মা ইদা শাআ আনসারা, আমি আল্লাহ রব্বুল আলামিন আবার পুনরায় যখনই চাইবো তখনই তোমাদেরকে এ ধরনী থেকে, এ মৃত্যুর পরক্ষণে, তোমার ওই কবরের জীবিত দশায় আলামে বারজাখ, যখন তুমি সেই নীরব নগরে শুয়ে থাকবে, আর থাকার পরক্ষণে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই কবরে শোয়ানো অবস্থায় যখনই আমি আল্লাহ রব্বুল আলামিন চাইবো, ইদা শাআ আনসা, আমি যখনই চাইবো তখনই তোমাদেরকে আবার সেই কবর থেকে তুলবো, আর সেই কিয়ামতের দিবসের দিকে আমি আগে বাড়াবো। আমি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অবগত করিয়েছেন, বার্তা দিয়েছেন, পেগাম দিয়েছেন, ধরনী থেকে যেতে হবে, আর পুনরায় ফের জীবিত হয়ে সেই আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে। আর আল্লাহ তাআলা
যখনই চাইবেন তখনই হবে। সুম্মা ইদা শাআ আনসারা, ফির জব भी अल्लाह चाहेगा दोबारा तुम्हें जिंदा किया जाएगा। যখনই চাইবেন তিনি আমাকে আপনাকে পুনরায় জীবিত করবেন। সেজন্য আমরা সতর্ক করি। আল্লাহ আগের আয়াতে জানিয়েছেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কারণ এটা हरगिज हरगिज ऐसा नहीं कि वो अल्लाह के अम्र को, अल्लाह के हुक्म को पूरा ना किया था। কেননা তোমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে, সাবধানতা হয়ে থাকতে হবে, কারণ তোমরা সেই মহান স্রষ্টার যে আদেশ ছিল নামাজ, রোজা, হজ, জাকাত, এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করা, সত্যতার প্রদীপ হওয়া, মিথ্যা থেকে বর্জন করা, গীবত থেকে বর্জন করা, মানুষকে ধোঁকা থেকে বেঁচে থাকা, মানুষকে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকা, অশ্লীলতা থেকে বেঁচে থাকা, কুকর্ম থেকে বেঁচে থাকা। এক কথায় আল্লাহর যে আদর্শ ছিল, আল্লাহর যে আদেশ ছিল, নবীর যে আদর্শ ছিল, সেগুলি তোমরা পূর্ণাঙ্গ পালন করছো না। যদি পালন করে থাকো তো তোমরা জয়যুক্ত হবে, তোমরা সাফল্য হবে, তোমরা লাভবান হবে, তোমরা কামিয়াব হবে। আর যদি তোমরা সেই আল্লাহর আদেশকে না মেনে আসো, যদি সেই রসুলের আদর্শকে না মেনে আসো, তার তরিকা, পবিত্র তরিকাকে অবলম্বন করে যদি না আসো, তো জেনে রেখে দিও তোমাদের রূপ, তোমাদের পরিণাম, তোমাদের খুবই খারাপ হবে। ও আঞ্জাম আচ্ছা নেই হোগা। যদি ভালো কর্ম করেন তো পরিণাম ভালো হবে, জান্নাতের হকদার হবেন। আর যদি কুকর্ম করে যাই তাহলে আমার আপনার পরিণাম অতি খারাপ হবে। সেজন্য আমরা সতর্ক হয়ে থাকি। আমরা আল্লাহ রব্বুল আলমিনের নিকট ঝুঁকে যাই, আল্লাহর আদেশকে মেনে চলি এবং আল্লাহ রসুলের আদর্শকে সামনে নিয়ে চলি, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি। আল্লাহ রব্বুল আলমিন আজকের এই তফসির আল্লাহ রব্বুল আলমিন এ পর্যন্ত সমাপ্ত করতে চাইছি, কারণ সময় আমাদের সমাপ্তের দিকে। আল্লাহ রব্বুল আলমিন যে আজকের আমরা তফসিরের সম্মুখীন হয়েছি, 23টি আয়াতের তফসির আজকে আমরা পেয়েছি। সেই পবিত্র কোরআনের 23টি সূরাতুল আবাসা ওয়া তাওয়াল্লার 23টি আয়াতের তফসির আমরা আজকে পেয়েছি। আপনারা আগামী সপ্তাহে সংযুক্ত থাকবেন, সাথে থাকবেন। সূরা আবাসা ওয়া তাওয়াল্লার শেষে আরো যে 42টি আয়াত পর্যন্ত আগের আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত সৌন্দর্য পেগাম দিয়েছেন, মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। আগামী সপ্তাহে আমরা প্রত্যেকেই সঙ্গে থাকব, তফসিরের ব্যাখ্যায় কোরআনের নিসবতে আমরা সেখানে শ্রবণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন তফসিরের মধ্যে ভুল ত্রুটিকে মার্জনা করুক, তফসিরকে বেহাত কবুল করুক, দারুল আমাল একাডেমিকে কবুল করুক। এখানে পড়নেওয়ালা, পড়ানেওয়ালা সকলকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন। সবে বলেন আমিন সুম্মা আমিন ইয়া রব্বাল আলমিন।